চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা চলে যাবো বারুইপুর পূর্বাকে। একটা কিন্তু রয়েছে এখানে রুফটপ ক্যাফে নাইট কুইন, এর উপর কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা হয়ে গেছে। পূর্বাকটা কিন্তু একটা ক্যাফে রেস্টুরেন্ট টাইপের রয়েছে। তো চলো, এর আগে একবার গেছি আমরা, শর্টস রয়েছে কিন্তু ব্রড ভিডিও করা হয়নি, সেজন্য ভাবলাম টুকটাক একটু স্ন্যাক্স নেবো আর কিরকম কি তোমাদের সাথে ফুল রিভিউ শেয়ার করবো। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যা যা কিছু পুরোটা শেয়ার করবো, সাথে থাকো সেই সব ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো যাই, যেতে যেতে কথা বলছি। বললাম যে পূর্বাকে যাব, তো এখন আপাতত বারুইপুর যে নাইট কুইন আছে এর ওপর কিন্তু আমাদের একটা ব্লগ অলরেডি করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে আপাতত দাঁড়িয়েছি, সুরাজ আসবে কিনা সেটা দেখি আগে। যদি সুরাজ আসে তাহলে আমরা একসাথে যাব পূর্বাকে, তো একসাথে গেলে আড্ডাও দেওয়া হবে, কি বলো? তো চলো আগে ওকে কল টল করি, ও আসে কিনা দেখি। বাচ্চা আপাতত দাঁড়িয়ে আছি নাইট কুইনের এখানে, যেটা আর কি রুফটপ ক্যাফেটা আছে, যেটা এটা। আমাদের কিন্তু যেতে যেতে একটু লেটই হয়ে যাবে, তো একটা কাজ আছে, সেই কাজটা সেরে যাব। তো পূর্বাক রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু নাইট কুইন রেস্টুরেন্টের একদম অপোজিট সাইডে রাস্তার। আমরা কিন্তু এখন পূর্বাকের সাইডে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি দেরি না করে সবটা শেয়ার করবো, সাথে থাকো। তো এটা গেট একদম অপোজিটেই কিন্তু রয়েছে নাইট কুইন যে রুফটপ ক্যাফে আছে, দেখতেই পাচ্ছ ওটা। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। অনেকটা চেঞ্জ হয়েছে তাই না? এখান থেকে ঢুকেই তো পুরো এটা রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলতে পারো। এইখানটা ওই সাইডেও একটা বসার জায়গা আছে, আর এখানে এরকম ছাউনি মতো করা আছে। কি বলবো, এখানে 5-6 জন 7 জন মানে অনায়াসে বসা যেতে পারে। তো আমরা ওই সাইডটা একটু বসবো গিয়ে, কারণ কি ওই সাইডটা একটু ভালো লাইট আছে তাই। এখানে যে স্পটটা আছে এখানেও কিন্তু তোমরা বসতে পারো। এটা কিন্তু রয়েছে একদম পুকুরের একটা পাড়ে, আর এই সাইডেও একটা কিন্তু বসার জায়গা রয়েছে, যেটা এই রকম টাইপের। এখানেও বেশ অনেকজনই কিন্তু বসে তোমরা আড্ডা টাড্ডা দিতে পারো। আমরা যেরকম আমানের বার্থডেতে এই জায়গাটায় কিন্তু বসে আর কি, মানে বার্থডে সেলিব্রেট করছিলাম, এই জায়গাটাও কিন্তু বেশ ভালো। তো এখানেও কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো অনায়াসে। এটাও একটা সেপারেট জায়গা, ওটাও কিন্তু একটা সেপারেট জায়গা। তো আমরা তো ওই জায়গাটা যেহেতু আলো আছে সেই জন্য ওখানেই বসেছি। এখানে তো মোটামুটি এখন ভালোই লাইট আছে। আগে এই জায়গাটা কিন্তু এরকম টাইপের ছিল না, এখন নতুন করে ডেকোরেট করা, তাই না বলো? এটা আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা ছিল না, মানে ও তোমার বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম আমরা এখানে, তাই না? হ্যাঁ, বেশ ভালো কিন্তু বসার বেশ ভালোই জায়গা করেছে এখানে। আপাতত তো ভেবে এসছি যে স্ন্যাক্স আইটেমই কিছু খাবো, এখন হেভি খাওয়ার অবস্থায় নেই, আর নর্মালি কিছু খাবো। সুরাজের আসার কথা ছিল, সুরাজের শরীর খারাপ, সেই জন্য তো আসতে পারবে না, সেই জন্য আমরাই চলে এসেছি। তো মেনু দেখো, মেনু দেখে তারপর ডিসাইড করবো কি কি নেবো না নেবো। তো এখানে পূর্বাকের মেনু কার্ড এটা তো দেখতেই পাচ্ছ, আর এখানে মেনুগুলো রয়েছে, করে দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। বলছি কি কি অর্ডার দিলে সেটা বলো। লাল চা, দুটো ফিশ ফ্রাই। তারপর ভেবে দেখবে ফিউচারে যে কিছু দেবে কিনা। না, ফিউচার খুব অন্ধকার। ফিউচার খুব অন্ধকার? আমারও ফিউচার কিন্তু খুবই অন্ধকার, দুজনেরই একদম সেম অবস্থা। ফিউচারটা যেন পুরোপুরি অন্ধকার না হয়। এখানে দেখাচ্ছে অতীতে সল্ট লেক। কি অতীতের সল্ট লেক? ও নেই, এরকম অবস্থা রয়েছে এখন আমাদের। ফাইনালি কিন্তু আমাদের চা এখন দিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছ।
চায়ের সাথে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম দুটো ফিশ ফ্রাই, তো ফিশ ফ্রাই দুটো কিন্তু একটু পরে দিতে বলেছি, আগে চাটা খাই। পুরো গরম গরম কিন্তু চাটা একদম দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা। চিয়ার্স করে স্টার্ট করি। চা খেয়ে চিয়ার্স করি। চাটা ভালো, খারাপ না। তোমরা কারা কারা পূর্বাকে আসো আর কি কি ট্রাই করো তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো আমার তো বেশ ভালোই লাগে। এর আগে মনে হয় আমরা একবার এসেছিলাম না দুবার এসেছি। হ্যাঁ, এর আগে একবার তোমার বার্থডের পরের দিন এসেছিলাম। আমার তো বেশ ভালোই লেগেছে। আর বিশেষ করে এই জায়গাটা এরকম সুন্দর ডেকোরেট করেছে বলে আমার আরো ভালো লাগছে বসতে আর কি। ওই জায়গাটাও বসলে একটা অন্য ভাইবস পাওয়া যায়, খড়ের ছাউনি দেওয়া পুরো একদম। তো লেমন টি চেয়েছিলাম, লেমন টিটা ছিল না বলে সেই জন্য বললো যে এটা জিঞ্জার টি আছে, এই বললো যে এটা নিন, এটা ভালো হবে। কিন্তু ভালোই চাটা, দুধ চাটা বাদ দিয়ে দেওয়াই ভালো, সেই জন্য আমরা এখন চেষ্টা করি যে এত না খাওয়া যায় এটা। তো ফাইনালি কিন্তু আমাদের ফিশ ফ্রাইও এখন চলে এসছে। এটাই শুধু খাবো নাকি অন্য কিছু অর্ডার করলে সেটা তো তোমাদেরকে বলবোই, যদি পেটে জায়গা থাকে। মানে বাইরের খাবার বলতে গেলে আমরা ছেড়েই দিয়েছি, তাই না? মানে বাইরের খাবার বলতে গেলে আমরা এখন খাই না, মানে যেটুকুনি আর কি আসলে সেইটুকুনি খাই আর কি, নয়তো বাইরের খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। ভালো গন্ধ তো ভালো লাগে। কেমন ভাই মাছটা ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে মাছটা ফ্রেশ আছে, তাই না? ভালো। কোটিংটা বিস্কুট কোটিং, মানে এই ফিশ ফ্রাইয়ের কোটিং বিস্কুটেরই হয়, কিন্তু অন্য জায়গায় হয়তো মাছের রেটটা থাকে না, কিন্তু এখানে কিন্তু মাছের ভালো আর কি অ্যামাউন্ট রয়েছে, তাই না? আমাদের তো ফিশ ফ্রাই খাওয়ার ডান এখন। তো এখন আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, ওটা কি ছিল? চিলি ফিশ ড্রাই। চিলি ফিশ একটা ড্রাই অর্ডার দিয়েছি, কারণ কি এমনি চিকেন খেতে ইচ্ছা করছিল না সেই জন্য, আর একটুখানি হালকার মধ্যে কিছু খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য ওটাই অর্ডার করেছি। তো আসুক তোমাদেরকে বলবো। ফিশ ফ্রাইটা তো বেশ ভালোই ছিল। এখন অ্যাকচুয়ালি বেশি কিছু খাওয়ার ইচ্ছাও ছিল না, টুকটাকের মধ্যেই খাওয়ার ইচ্ছা ছিল। জায়গাটা দেখানোর ইচ্ছা ছিল, একদমই জায়গাটাও দেখানোর ইচ্ছা ছিল। এটা কিন্তু নাইট কুইনের একদমই অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্ট বলো। হ্যাঁ, খালের এপারে ওপারে, খাল না, হ্যাঁ খালি অ্যাকচুয়ালি, খালের এপারে আর ওপারে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরে গিয়ে, যাই হোক। তো তোমরাও কিন্তু এখানে এসে সময় কাটাতে পারো, বেশ শান্ত নিরিবিলিতে ভালো জায়গা। চিলি ফিশ যেটা ড্রাই হয় সেটা আমরা অর্ডার করেছিলাম, যেহেতু আমরা মানে অতটাও মানে গ্রেভি বা রিচ কিছু খেতে চাইছি না, সেই কারণে মানে এটাই অর্ডার করেছিলাম। এটা অ্যাকচুয়ালি গ্রেভি আইটেম হয়, তো এটা আমরা ড্রাই করে দিতে বলেছি। টেস্ট কিরকম? ভালো টেস্টি। তুমি যেরকম বলেছো সেরকমই করেছো, কড়া করে সব খেয়ে দেখো। তুমি যেমন বলেছো সেরকমই করেছো, বেশি ইয়ে না, হার্ড না, সফট। দেখো বাতা ভালোই লাগছে কিন্তু। ওখানে বাসাটা ছিল প্রচন্ড শক্ত। না না, অনেক হার্ড করে ফেলেছে, যখন ভেজেছে পুরো টাইট হয়ে গেছিল। এটা বেশ ভালো লেগেছে, তাই না? সুন্দর লাগছে এটা। খাবারটা খুবই সুন্দর বানিয়েছে, আর সব থেকে বড় কথা হলো যেরকম ভাবে আমরা হালকা ভাবে একদম এটা খেতে হেভি লাগে। নুডলস দিয়ে খেতে হেভি লাগবে, নুডলস বলো রাইস বলো দুটো দিয়ে খেতেই মানে এই চিলি ফিশটা হেভি লাগবে। আর সব থেকে বড় কথা হলো মানে ফিশ আইটেমটা যেন হার্ড না হয়। অনেক জায়গায় দেখেছি মানে ফিশ যেটা করে প্রচন্ড মানে ভেজে ফেলে আর খুব মানে হার্ড হয়ে যায়, মানে চিলি চিকেনের এটা শক্ত হয়ে যায়। আমরা বলেছিলাম যেন ফিশটা যেন একটুখানি মানে সফট থাকে, যাতে খেতে ভালো লাগে। আর একদম হালকা করে বানাতে বলেছিলাম, পুরো সেম সেরকম ভাবে বানিয়েছে, দারুণ লাগছে খেতে। অলরেডি আমাদের শেষ, মানে এত ভালো হয়েছে, আমরা মানে মানে চলে যাচ্ছে তাড়াতাড়ি, তাই না? তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা কিন্তু যদি পূর্বাকে আসো তাহলে কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট করতে পারো। এখানে জায়গাটাও বেশ ভালো, ছিমছাম, এখানে ঠান্ডা তো রয়েছে, আর এখানে ছিমছাম একদম নিরিবিলি পরিবেশ। তোমরা যদি এসে কাপলসরা এসেও যদি একটু সময় কাটাতে চাও, মানে একটু চা খেলে গল্প টল্প করলে, সেটাও কিন্তু করতে পারো। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো বাই বাই।